নুভিয়া V80 সিরিজের আরও একটি নতুন ডিভাইস V80 ডিজাইন। ওরা এবারে কিন্তু V80 সিরিজের 4-4টা মডেল লঞ্চ করে দেয়। অলরেডি আপনারা আমাদের মনে হয় 4-4টা ভিডিও পেয়ে যাচ্ছেন এটা সহ আর কি। সো এই হচ্ছে ডিভাইস, এবং আমার মনে হয় নুভিয়া V80 Pro যে ডিভাইসটা ছিল ওইটা আর এর ডিজাইন কিন্তু একদম সেম টু সেম, যদিও বা ওইটার দাম এর থেকে আরও কিছুটা বেশি। ওটা ধরলে আর একটু সলিড আর একটু প্রিমিয়াম ফিল আসে, এটার ক্ষেত্রে তুলনামূলকভাবে একটু কম মনে হয়। এনিওয়ে, ডিজাইনটা কার সাথে মিলছে সেটা আপনি দেখেই বুঝতে পারছেন। এবারের যে অ্যাপল আইফোন তাদের সাথে কিছুটা মিল রাখছে বা রিয়ার প্যানেলের এই অংশটা মূলত। তবে এতে করে একটা ঝামেলাও আমি ফেস করছি। এই ফোনটা যখন ফ্ল্যাট সার্ভিসে বারবার এভাবে রাখা হচ্ছে উইদাউট কেস, তাতে করে মাইক্রো স্ক্র্যাচ বসছে কিন্তু এই উঁচু স্থানটাতে। উঁচু জায়গাগুলোতে হালকা পাতলা আমি মাইক্রো স্ক্র্যাচ দেখছি। একটু যত্নশীল হয়ে কাভারটি ব্যবহার করবেন অবশ্যই। এবং এই ফোনটা কিন্তু একেবারে ওই যে লম্বা চিকুন লম্বাটে শেপের ওরকম না, একটু ওয়াইড একটু চওড়া টাইপের, অ্যাপল ওরকম একটা ফিল দেয়। প্লাস্টিক ফ্রেম, প্লাস্টিক ব্যাক এবং হালকা এটা ফ্রস্টেড, বাট তারপরেও ফিঙ্গারপ্রিন্ট কিছুটা দেখা যায় এখানে। 3.5mm হেডফোন জ্যাক রয়েছে এই ডিভাইসটাতে। এই ফোনটা সামনে থেকে দেখে ডিসপ্লেটা অনেকের কাছে ভালো লাগতে পারে, যদি আপনি নিচের দিকে না তাকান, উপরের দিকে তাকালে একটু ওই যে হাই মিডরেঞ্জ বা মিডরেঞ্জ প্রাইস পয়েন্টের ডিভাইসের মতো একটা ফিল দেয়। কর্নার এরিয়াগুলো একটু বেশি রাউন্ডেড টাইপের, এবং এর সাইজ হলো 6.75 ইঞ্চ। এটা IPS LCD প্যানেল, যেখানে 120 হার্টজ পর্যন্ত হাই রিফ্রেশ রেট দেয়। আমাদের টেস্টেও আমরা 120 হার্টজ পর্যন্তই হাই রিফ্রেশ রেট পেয়েছি। 1000 নিটস পর্যন্ত ব্রাইটনেস রয়েছে, যেটা ইনডোরে দেখার জন্য একদমই ঠিকঠাক আছে। ডিরেক্ট সানলাইটেও দেখা যায়, তবে কিছুটা স্ট্রাগল করে, একটু শ্যাডো এরিয়াতে ভালো দেখা যায় আর কি। আর এটার রেজলিউশনটা ইন্টারেস্টিং, 900x940 পিক্সেলস। তার মানে এটা ফুল এইচডি প্লাসও না, আবার এদিকে আমরা 720p দেখছি না, তার তুলনায় কিছুটা বেশি। এখন এতে করে নর্মাল ইউজেসে আপনার কাছে মনে হবে না যে আপনি রেজলিউশনের ঘাটতিতে আছেন, কিছুটা কম আছে এরকম। একদম খুব ভালো করে খেয়াল করলে রেজলিউশন কিছুটা ম্যাটার করে। এমনিতে অ্যাজ এ IPS ডিসপ্লে কালার রিপ্রোডাকশন যথেষ্ট ভালো দিচ্ছে, মানে বেশ কালারফুল ভাইব্রেন্টই মনে হবে। কোনো ধরনের নেগেটিভিটি বা কোনো ধরনের সাইড থেকে তাকালে শিফটিং ইস্যু আমরা ফেস করিনি। আর টপ সেন্টারে 5 হোল কাট আউট থাকাতে ডিসপ্লেটা আর একটু প্রিমিয়াম ভাইব ক্রিয়েট করছে। তবে এই ডিসপ্লেটাকে কি দিয়ে প্রোটেকশন করা হয়েছে সে ব্যাপারে এক নির্দিষ্ট তথ্য নেই। আপনারা গ্লাস প্রোটেক্টর অবশ্যই ব্যবহার করুন। লোয়ার চিনটা একটু মোটা মাথায় রাখতে পারেন। মাল্টিমিডিয়া কনজাম্পশন যারা করবেন তাদের ভালো লাগার কথা। ডিসপ্লেটা বড়সড় আছে তো, 5 হোল কাট আউট রয়েছে, সব মিলে ভালো লাগতে পারে। আবার কালার রিপ্রোডাকশন যেহেতু ভালো। অন্যদিকে স্মার্টফোনটা আউট অফ দ্য বক্স রান করছে MyOS 16 বেসড অন Android 16, আর এতে রয়েছে ইউনি SoC T7280। SoC একটু কমন মনে হচ্ছে না? এই যে V80 Max এখানে ছিল T7250, আর এটাতে রয়েছে T7280। হ্যাঁ, ওইটার চাইতে এটার SoC কিছুটা বেটার, বাট ওই যে eMMC টেকনোলজি রয়েছে এর স্টোরেজ টাইপ হিসাবে। এবং এই ডিভাইসটা কিন্তু আপনারা 128GB ভ্যারিয়েন্টে বাংলাদেশ মার্কেট থেকে কিনতে পারবেন, এবং ওরা দাম রেখেছে 18,499 টাকা, মানে 18,500 টাকা। এই দামে তো আসলে আমরা মিডিয়াটেকের আর একটু বেটার চিপগুলোই একসময় পেয়ে যেতাম, বা সেটাই হয়তো বা আশা করি। হেলিও 100 বা আর একটু বেটার কিছু স্পিক ওয়াইজ, বা যদি কিনা আপনি অন্তত স্কোর দেখতে যান তাহলে কিন্তু 7280 ওদের কাছাকাছি বা ওরকমই আপনার কাছে মনে হবে, বা স্কোর অনেক সময় বেটারও আসতে পারে। এখন স্কোর দিয়ে তো সবকিছু হয় না, লং রানের একটা ব্যাপার থাকে, ডে টু ডে লাইফ পারফরমেন্সে কি রেজাল্ট করছে। এখন রেগুলার ইউসেজে যেহেতু এই স্মার্টফোন একেবারে নতুন, এর স্টোরেজ আমরা ওইভাবে ফুল করে ফেলিনি। 128GBর মধ্যে মানে বলা যায় যে অর্ধেকের বেশি ফাঁকাই আছে, তো সেই জায়গা থেকে ওর রেজাল্ট অবশ্যই ভালো। কিন্তু আপনারা যখন ডে টু ডে লাইফে ব্যবহার করবেন আপনার নিজের জন্য, তখন অনেকেই আপনারা এর স্টোরেজ অনেক বেশি ফুল করে ফেলবেন। দেখা যাবে হয়তো 10GB বা 5GB জাস্ট ফাঁকা আছে, তখন গিয়ে স্মার্টফোন আমার এখন যে রেজাল্ট দিচ্ছে এই রেজাল্ট আপনাকে জীবনও দেবে না, অনেক বেশি স্লো করবে, এবং তখন আপনি আমার 2টা গালি দেবেন, যেই আপনি না বলছিলেন ভালো। ব্যাপার হচ্ছে এই ফোনগুলো বা এই ধরনের বাজেট ফ্রেন্ডলি ফোনগুলো আপনারা অবশ্যই ট্রাই করবেন ইন্টারনাল স্টোরেজ যত বেশি ফাঁকা রাখা যায়। আর একটু ভালো হতো ওরা যদি স্টোরেজ টাইপ eMMCর বদলে UFS 2.2 ইউজ করতো, তাহলে আমরা যে কোনো ডাটা ট্রান্সফার বা রেগুলার যে কোনো ট্রানজাকশনের ক্ষেত্রে আরও স্মুথ রেজাল্ট দেখতাম, যে জিনিসটা আমি মিস করছি। এই ফোনটাতেও কিন্তু বেশ কিছু ব্লোটওয়্যার রয়েছে। যেহেতু এগুলো বাজেট ফ্রেন্ডলি ডিভাইস, আপনারা যত বেশি ক্লিন রাখতে পারবেন ওর আউটপুট তত বেশি ক্লিন থাকবে, তত বেশি স্মুথ থাকবে। সো এটা একটু ট্রাই করিয়েন। এখন 8GB র্যাম আছে, মাল্টিটাস্কিংয়ে মোটামুটি একটা ডিসেন্ট আউটপুট তো দিতে পারছে, সেটা ঠিক আছে। তবে একটু চাপি ব্যাপার আছে এখানেও, এবং অ্যাপ ওপেন ক্লোজ টাইমে কিছুটা টাইম নিচ্ছে উনি। তবে হ্যাং করার মতো বা ল্যাগ করে বসে থাকে এরকম প্রবলেম আপনি ফেস করবেন না আশা করছি এই ডিভাইসটা থেকে। অনেকেই মেমোরি কার্ড ব্যবহার করেন কম দামে, একদম 200 একদম 300, এই ধরনের মেমোরি কার্ড ব্যবহার করবেন না ভুলেও, ওইটা ফোনকে উল্টে আরও স্লো করে দেয়। তো ওই ধরনের মেমোরি কার্ড যদি এই ফোনে ব্যবহার করেন এই ফোন আরও স্লো হয়ে যাবে। গেমিংয়ের প্ল্যান থাকলে আপনি 2D টাইপের গেম খেলতে পারেন। আমরা এখানে ফ্রি ফায়ারও ট্রাই করছিলাম, বাট খুব আহামরি রেজাল্ট পাইনি, আসানোর রেজাল্ট পাওয়া যায়নি। আপনি একদম লোয়ার সেটিংসে সময় কাটাতে চাইলে হ্যাঁ খেলতে পারেন, কিন্তু ডেডিকেটেডলি গেমিংয়ের জন্য চয়েস না করাটা উচিত হবে। ক্যামেরায় 50 মেগাপিক্সেল মেইন, রিয়ারে ওটাই, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা হচ্ছে গিয়ে 16 মেগাপিক্সেলের।
টু বি ভেরি অনেস্ট এইটার রেজাল্ট আর আমি যে ম্যাক্সের কথা বলি এটার রেজাল্ট আমার কাছে সিমিলারই মনে হয়েছে। ওই যে হেভি এক্সপোজার এরিয়াগুলো অনেক সময় কন্ট্রোল করতে পারে না, একটু ঝলসে যাওয়ার মতো ব্যাপার আছে, মানে একেবারে সুপার ওয়াইড আমরা ওই ধরনের ডাইনামিক রেঞ্জ পাইনি আসলে। লাইটিং সিচুয়েশন যদি ভালো থাকে তাহলে আউটপুট ভালোই বের করতে পারবেন, একদম আকাশের দিকে তাক তাক করে ছবি তুলতে গেলে ওগুলো ভালো আসে না। বাট দেখা যাবে যে আপনার ওইভাবে একদম ব্রাইট আকাশ আসছে না, নর্মালি নিচে ছবি তুলছেন, সেক্ষেত্রে ছবিগুলো কিন্তু ইউজেবল বা ওগুলো ঠিকই আছে বলা যেতে পারে। আবার ইনডোরে তুলছেন, যদি লাইট ভালো থাকে তাহলে আপনারা ইউজেবল আউটপুট পাবেন, কিন্তু একেবারে ঘুরঘুরে অন্ধকার হালকা আলো আছে তখন গিয়ে এই ধরনের বাজেট ফ্রেন্ডলি ফোনগুলো খুব একটা ভালো আউটপুট দেয় না ফর স্মল সেন্সর, এটা খুব স্বাভাবিক। পোর্ট্রেট মোড আছে, একটা ফোকাল লেন্থে আপনারা ছবি তুলতে পারবেন এবং এজ ডিরেকশনে ওই যে আগের মতো আমরা দেখছি ক্রিটিক্যাল জায়গাগুলো একটু মিসম্যাচ করছে, কিন্তু ছবিগুলো দেখতে সুন্দর লাগে, একটু পপআপ টাইপের মনে হয়, ইয়েলো কালার বেশি ব্রাইট করে আমি দেখলাম নর্মাল ছবিতেও। তো এরকম কিছু ব্যাপার আছে, বাট চলে। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা 16 মেগাপিক্সেলের, এইটার শার্পনেস ডিটেল একটু কম মনে হলো, সুন্দর টাইপের ছবি দেয়, সেলফি লাভারদের ভালো লাগতে পারে। আছে সিঙ্গেল স্পিকার, এইটা ভাই মানুষে হলেই না একদমই। 500 কার্ডও আছে, ডিসপ্লেটা বেশ বড় সড়ো, মাল্টিমিডিয়া কনজাম্পশন করতে গেলে আমার তো 2টা স্পিকার দরকার ছিল, সেক্ষেত্রে আমরা আসলে এর থেকে আরো বেশি বেটার আউটপুট পেতাম। দুই পাশ থেকে আসলে খুব ব্যালেন্স টাইপের একটা সাউন্ড মনে হয়, সুন্দর লাগে। এখন এই সিঙ্গেল স্পিকার এই ভরসা, এটা লাউড অ্যান্ড ক্লিয়ার সাউন্ড দেয়, ডিস্টরশনও নেই, কিন্তু ওই মজা আপনাকে দিতে পারবে না, ওই লেভেলের ফিল আপনাকে দিবে না যেটা স্টেরিও দিতে পারে। দুঃখজনক হলেও সত্য, এই স্মার্টফোনটার দাম কিছুটা বাড়লেও এখানে আমরা জাইরোস্কোপ সেন্সরটি পাইনি। ওরা গয়রহ ওদের মনে হয় এই V80 সিরিজের কোনো স্মার্টফোনে জাইরোস্কোপটা দেয় নাই। এটা অনেকের ক্ষেত্রেই লাগে আসলে, আপনার আমার না লাগলেও অনেকের ক্ষেত্রেই লাগে। একটা ব্যাপার হয়তো আপনাদের অনেকের কাছে ভালো লাগবে না, শুনতে পাচ্ছেন এইখানে কিছু অংশ গ্যাপ আছে, এই যে হাত দিলে এইটুকু অংশ ভিতরের দিকে মানে ডেবে যায় আর কি, হ্যাঁ, এবং এইটা খুব চিপ সস্তা টাইপের একটা ফিল দেয়। বোঝাই যাচ্ছে রিয়েল প্যানেলের এই অংশটা খুবই পাতলা এবং এখানে একটা গ্যাপ রেখেছে ওরা। এই গ্যাপটা না রেখে কোনো একটা স্পঞ্জ জাতীয় বা কিছু একটা দিয়ে আর কি ওটা লক করে দিলে আরও বেশি প্রিমিয়াম ফিল দিতে পারতো। সো এই ফিলটা আপনার ভালো নাও লাগতে পারে। আর এটা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সাইড মাউন্টেড, এটাও আমরা দেখছি কন্ট্রাস্টে রেড কালার রেখেছে ওরা। এটা হোম বাটনের সাথে ইমপ্লিমেন্ট করা এবং এটা ফাস্ট অ্যান্ড একুরেট। ব্যাটারি 5000 mAh অ্যান্ড 22.5 ওয়াটের চার্জিং সিস্টেম আপনারা এর বক্সে পাবেন। 5000 mAhটা আমার কাছে এখন বিলো স্ট্যান্ডার্ড মনে হয়। ওদের আগের ফোনটাতে ম্যাক্সে আমরা 6000 দেখেছি, মেবি বড় ব্যাটারি দেওয়ার কারণে ওইখানে ম্যাক্স নাম দিয়েছে, বাট এটার ক্ষেত্রে আমি 6000ই আশা করছিলাম। এখন হ্যাঁ, এই ফোন আপনি একদিন চালাতে পারবেন, 8 ঘন্টার কাছাকাছি এসওটি এটা দিতে পারে। যারা এমন একটা ফোন চাচ্ছেন যে ফোনের ডিজাইনটা আপনার কাছে অনেক বেশি ম্যাটার করে এবং আপনি ওই আইফোনের নতুন সিরিজের লাভার আর কি, বাট ওই পরিমাণ টাকা খরচ করবেন না এই মুহূর্তে, সেক্ষেত্রে আপনার এই ডিজাইনটা ভালো লাগতেই পারে। তবে এটা ডিসপ্লেটা হঠাৎ করে দেখতে সত্যি বেশ ভালো লাগে, একটু দামি ফোনের মতো ফিল দেয় নিচের দিকে না তাকালে অ্যাটলিস্ট। সো সেই জায়গা থেকে অনেক কাছে ভালো লাগবে হয়তো বা। কালারফুল ডিসপ্লে, ভাইব্রেন্ট, বাট রেজলিউশন একেবারে ফুল এইচডি প্লাসের মতো নেই, তার থেকে কিছুটা কম আছে, এটা মাথায় রাখবেন। এই হচ্ছে Nubia V80 ডিজাইনের দিকে একটু নজর দেওয়া হয়েছে বেশি, যেটা আমরা বুঝতে পারলাম, বাট দাম আরও কিছুটা কম থাকলে পরে ঠিকঠাক হইতো এই আর কি। এখন দাম তো সেই রকমের হাইক চলতেছে সারা পৃথিবী জুড়ে, আপনারা জানেন, কি আর করবেন। আপনাদের কাছে ডিজাইন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।